السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং রমজানের শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের এই ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হলো ইসলামী জাকাতের মর্যাদা। প্রিয় ভাইয়েরা, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম জাকাত ইসলামের 5টি স্তম্ভের তৃতীয় স্তম্ভ। জাকাতের গুরুত্ব অনেক বেশি। জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা যে সমাজে কায়েম হবে না, সে সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। কারণ ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধা নিবারণ করা ব্যতীত তাকে ইসলাম মানার জন্য বলা বা ইসলাম সে কী করে মানবে, সেই জন্য খাদ্য বস্ত্র এই সবগুলোর ব্যবস্থাই যখন হবে তখনই ইসলাম প্রতিষ্ঠিত হবে। আর এই জন্য শরীয়তে সবচেয়ে যে জিনিসটা গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। জাকাত সামর্থ্যবান ব্যক্তিদের উপর ফরজ। প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি তার জাকাত হিসাব করে বের করে দিবে। এটা দয়া নয়, আল্লাহর বিধান। আপনাকে আমাকে প্রত্যেককে নিজের সম্পদ হিসাব করে তার জাকাত বের করে দিতে হবে, অন্যথায় কিয়ামতের দিনে কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টা বলব যে ইসলামী জাকাতের মর্যাদা, জাকাত যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিভাবে ফুটে ওঠে। প্রিয় ভাইয়েরা, প্রথম যে জিনিসটা বলবো যে জাকাত যে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয় এবং কোরআনের বহু আয়াত দ্বারা প্রমাণিত হয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর হাদিসটি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইত ও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামকে 5টি স্তম্ভের উপর ভিত্তি স্থাপন করা হয়েছে, অর্থাৎ ইসলামের ভিত্তি হল 5টি। প্রথমটা হল কালিমা শাহাদাতাইন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2 নম্বর হচ্ছে সালাত কায়েম করা। 3 নম্বর হচ্ছে যাকাত প্রদান করা। তাইলে ঈমানের পরে গুরুত্বপূর্ণ কাজ হলো সালাত, সালাতের পরে গুরুত্বপূর্ণ কাজ হলো যাকাত। সেই জন্য যাকাত একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য ইসলামের ভিত্তির 3য় নং ভিত্তি হলো যাকাত। 2 নম্বর হচ্ছে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গাতে সালাতের সাথে সাথে যাকাতকে সম্পৃক্ত করে, অর্থাৎ যেখানে সালাতের কথা আছে সেখানে যাকাতের কথাও আছে। মানে প্রায় 26 হইতে 27টি জায়গাতে সালাত এবং যাকাতকে একত্রিত করে বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কোরআনে বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো আর রুকুকারীদের সাথে রুকু করো। দেখেন, বান্দা যখন সালাত আদায় করবে, যাকাত দিবে, আর মানে সালাত আদায় করার নির্দেশ এসেছে, যাকাত প্রদান করার নির্দেশ এসেছে এবং জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই জন্য যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থবিত্ত দিয়েছেন অবশ্যই যাকাত আদায় করবেন। তাছাড়া সুন্নতে হাদিসে রাসূলের ভিতরে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যাকাতের ব্যাপারে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। বহু হাদিস এ মর্মে বর্ণিত হয়েছে, যাকাত যারা দিবে না তাদের ভয়াবহ পরিণতি সম্পর্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে। সুতরাং যাকাত এটা
মুসলমানদের জন্য, সামর্থ্যবান ব্যক্তির জন্য একটি ফরজ কাজ, এটা অবশ্যই সামর্থ্য হলে আদায় করতে হবে। তাছাড়া যাকাতটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণে শুধু ইসলামে নয়, পূর্বের সকল শরীয়তের মধ্যে যাকাতের বিধান ছিল। অর্থাৎ পূর্বে যত নবী রসুলগণ ছিলেন, সমস্ত নবী রসুলগণের শরীয়তের মধ্যেও যাকাত প্রথা ছিল। যেমন আপনি দেখেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আসার পর তার মুখ থেকে যে প্রথম যে কথাটি বের হয়েছে, তিনি কি বলেছেন? ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবীও বানিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানে থাকি না আমাকে বরকতময় করেছেন। আর দায়িত্ব কি দিয়েছেন? ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা, আর আল্লাহ সুবহানাহু আমাকে কঠোর নির্দেশ দিয়েছেন সালাত কায়েম করার জন্য, যাকাত প্রদান করার জন্য, যতক্ষণ পর্যন্ত আমি পৃথিবীতে বেঁচে থাকি। তাহলে এর দ্বারা বোঝা গেল যে সমস্ত নবী রসুলদের পূর্বের নবী রসুলগণদের শরীয়তের মধ্যেও যাকাত প্রথা, যাকাতের এই বিধান ছিল। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়ে আপনি দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে ইসমাঈল আলাইহিস সালামের কথা বলছেন যে যে এটি ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি, অনেকে বলতেছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম যিনি বলতেছেন মানে ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা, তিনি তার পরিবার পরিজনকে সালাত আদায় করার নির্দেশ দিতেন, যাকাত প্রদান করার নির্দেশ দিতেন, আর তিনি আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। তো এতে বোঝা গেল পূর্বের যত শরীয়ত আছে সমস্ত শরীয়তের মধ্যেই যাকাতের এই বিধানটা বলবৎ ছিল। পূর্বের শরীয়তেও যাকাত দেওয়ার এই প্রধান মানে এই বিধান ছিল। তারপরে যাকাতের যারা মানে 5 নম্বর হলো যারা যাকাত প্রদান করবে, মানে তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যারা যাকাত দেবে, যেমন ইসমাঈল আলাইহিস সালামের কথা যেটা একটু আগে বলেছিলাম যে আল্লাহ পাক বলেছেন ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দ ওয়া কানা রাসূলান নাবিয়্যা, যে তিনি নবী ও রাসূল ছিলেন, যেটা এবং তিনি ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা, তিনি তার পরিবার পরিজনকে সালাত কায়েম করার জন্য, যাকাত প্রদান করার জন্য নির্দেশ দিতেন। তাহলে এটা বোঝা গেল যে পূর্বের শরীয়তে সবাই ছিল। আর যাকাত প্রদান যারা করে তাদের প্রশংসা করেছে 5 নম্বর যেটা আমরা বলছিলাম, যারা যাকাত প্রদান করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশংসা করেন। যেমন সূরা নূরের মধ্যে আল্লাহ পাক বলেছেন রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর কিছু বান্দা আছে যাদেরকে লা তুলহিহিম তিজারাতুন, তাদের ব্যবসা বা বেচাকেনি এগুলা আল্লাহর জিকির থেকে এবং সালাত কায়েম করা থেকে, যাকাত প্রদান করা থেকে তাদেরকে বিমুখ করতে পারে না, তাদেরকে বিরত রাখতে পারে না, তাদেরকে বারণ করতে। অর্থাৎ তারা দুনিয়ার ব্যবসা বাণিজ্য কাজ কর্ম সব কিছু থাকা সত্ত্বেও, তাদের সমস্ত ব্যস্ততা থাকার পরেও তারা ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করেন, তারা আল্লাহকে স্মরণ করেন, তারা সময় মতো যাকাত প্রদান করেন। তাহলে যারা দুনিয়ার শত ব্যস্ততার মাঝেও সালাত কায়েম করেন, যাকাত প্রদান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশংসা করেছেন। তাহলে আর একটা যে এই আয়াতের শেষে বলছেন যে এরা সেই দিনকে ভয় করে যে দিন সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উপস্থিত করা, অর্থাৎ যেদিন কিয়ামতের দিনকে যারা ভয় করে। তাহলে আসলে বাস্তব কথা, যারা আল্লাহ পরকালকে বিশ্বাস করে তারা দুনিয়া শত ব্যস্ততার মধ্যে থাকলেও আল্লাহকে ভুলবে না, সালাত আদায় করতে ভুলে যাবে না। তবে যারা পরকালের এই চিন্তা যাদের অন্তর থেকে চলে যায়, যাদের মাথায় পরকালের চিন্তা থাকে না, তারা এই বিভিন্ন সুতা ধরে বিভিন্ন অজুহাতে সালাত ত্যাগ করে, যেমন আল্লাহ স্মরণ থেকে গাফল হয়ে যায়। তাছাড়া যে যারা যাকাত প্রদান করবে না, 6 নম্বরে যারা যাকাত প্রদান করবে না তাদেরকে নিন্দা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াবাইলুল লিল মুশরিকিন, ধ্বংস দুর্ভোগ মুশরিকদের জন্য, আল্লাযীনা লা ইউতুনা যাকাত ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, যারা যাকাত প্রদান করেন এবং আখিরাত পরকালকে অবিশ্বাস করে।
তাহলে এটা বলছে যারা জাকাত প্রদান না করা এদের জন্য এটা একটা নিন্দনীয় কাজ। তারপরে 7 নম্বরের সাথে যে জাকাত মানে বলতেছে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তার সাথে যুদ্ধ করার ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতু আন নুকাতিলান নাসা হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত ফাইযা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিল ইসলাম ইল্লা বিহাক্কি ওয়া হিসাবুহুম আলা আল্লাহ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আদিষ্ট হয়েছি মানুষের সাথে যুদ্ধ করার জন্য যতক্ষণ পর্যন্ত না বান্দা এই কথার সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা রাসূল, এবং সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে। আর এরা যদি আল্লাহর মানে আল্লাহ এবং রাসূলকে প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, তাহলে তারা আমার কাছ থেকে তাদের জান-মালকে নিরাপদ করে নিল। তবে শরীয়তের বিরুদ্ধে যদি কোনো কাজ করে সেক্ষেত্রে অবশ্যই তাদের সেই শাস্তি তাদেরকে ভোগ করতে হবে আর কি। তাছাড়া জাকাত যারা জাকাত দিবে না বা জাকাত তাদের জন্য যে ধমকির কথা তো আমরা গত ক্লাসও বলেছিলাম যে এদের কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে এগুলোকে ফাঁদ তৈরি করে তাদের মানে কপালে, তাদের পাশে, তাদের পিঠে দাগ লাগানো হবে। তাছাড়া এই জাকাতকে যারা জেনে বুঝে অস্বীকার করে তারা কাফের। জাকাত ফরজ হওয়াকে যারা অস্বীকার করবে তারা কাফের। এছাড়া কোরআন কারীমে জাকাত আদায় না করার পরিণাম সম্পর্কে বর্ণনা হয়েছে, আর হাদিসেও জাকাত আদায় না করার ভয়াবহ পরিণতি সম্পর্কে বর্ণনা করেছে। এতে বোঝা যায় যে জাকাত একটি গুরুত্বপূর্ণ বিষয়, আর এই জাকাতটি যদি নাকি বান্দারা ঠিকমতো আদায় না করে তাহলে অবশ্যই কঠিন শাস্তির সম্মুখীন হবে, যেটা আমরা আবার একটু পুনরাবৃত্তি করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল সূরা তাওবার 34 এবং 35 নং আয়াতের মধ্যে বলেছেন, যারা স্বর্ণ রূপাকে জমা করে রাখে, এগুলা আল্লাহর রাস্তায় খরচ করে না, অর্থাৎ এগুলা যাকাত আদায় করে না, আল্লাহ পাক ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দেন, পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দেন। কি শাস্তিটা? ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, যে কিয়ামতের দিন এই তাদের এই স্বর্ণগুলোকে এগুলা পাত তৈরি করে এগুলা জাহান্নামের আগুনে গরম করে তার কপালে, তার পাশে, তার পিঠে দাগ দেওয়া হবে, আর বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এই হলো সেই তোমার রক্ষিত সম্পদ যা তুমি দুনিয়া জমা করে রেখেছিলে, আজ তোমার জমাকৃত সম্পদের মজা তুমি ভোগ করো। এতে করে বোঝা গেল যারা যাকাত প্রদান করবে না তাদের জন্য ভয়াবহ শাস্তির ঘোষণা রয়েছে। সুতরাং প্রিয় ভাইরা, যাকাত একটি গুরুত্বপূর্ণ বিষয়, এখানে অবহেলা করার কোনো সুযোগ নেই। প্রিয় ভাইদেরকে একটা ছোট্ট কথা বলবো, যাকাতের ক্ষেত্রে সত্যিকার অর্থে আমরা অনেকেই কষ্ট করে টাকা পয়সা কামাই করি, এইভাবে দিয়ে ফেলতে খারাপ লাগে। আমি সবাইকে বলবো প্রিয় ভাইরা, বিশেষ করে প্রবাসী ভাইরা এই কথাটা খুব সহজে বুঝবেন। সেটা অথবা দেশে তারা কাজ করেন, চাকরি বাকরি করেন, তারাও বুঝতে পারেন সমস্যার কথা। যেমন আপনি যদি প্রত্যেক মাসে একটা ইনকাম করেন বা ইনকামের একটা অংশ আপনি আপনার পার্সোনাল অ্যাকাউন্টে রেখে দিলেন, আপনার মাসে 50,000 টাকা আপনি ইনকাম করলেন, এর ভিতরে 40,000 টাকা সংসারের জন্য খরচ করলেন, 10,000 টাকা ব্যাংকে গিয়ে আপনার পার্সোনাল অ্যাকাউন্টে রেখে দিলেন। এখন পার্সোনাল অ্যাকাউন্টে রেখে এসে কেউ কি কথা বলবে যে আরে আমার সবটি টাকা গেল গা, ব্যাংকের দিয়ে চলে আসছে? এটা কেউ বলবে না। আমরা প্রবাসে যারা থাকি অনেকেই ইনকাম যা করেন মা বাবাকে দেন, কিছু সংখ্যক ভাইয়েরা আছেন যারা কিঞ্চিত পরিমাণ সেভ করেন, এটা ওরা হয়তো পার্সোনাল অ্যাকাউন্টে, নিজস্ব অ্যাকাউন্টে জমা রাখেন। আর এটা নাজায়েজ বা হারামও নয়, প্রয়োজনে তাদের ভিতরে খরচ করার সমস্যা নেই। যা ইনকাম করে তা যদি সাথে সাথে খরচ করে ফেলেন পরবর্তীতে তো পস্তাতে হবে। তো যাই হোক, কেউ পার্সোনাল অ্যাকাউন্টে টাকা রাখার পরে আফসোস করবে না,
প্রিয় ভাইদেরকে বলবো, আমরা যারা ইনকাম করি, ইনকামের যে অংশটা খরচ করে ফেলতেছি, চলে গেছে, আল্লাহ রাস্তায় যে অংশটা দিয়ে গেলাম, এটা আমার পার্সোনাল অ্যাকাউন্টে জমা রয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা যা কিছু অগ্রিম করতেছো, যা কিছু অগ্রিম পেশ করতেছো, সবগুলো আল্লাহর কাছে পাবে। এই দুনিয়ায় থেকে আমরা যারা টাকা পয়সা, ধন সম্পদ যেগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে যাচ্ছি, এগুলা একটি পাই পয়সাও নষ্ট হবে না। এগুলা কিয়ামতের দিন আপনার হাতে বুঝে পাবেন। প্রবাসীরা বা দেশে যারা যখন টাকা ব্যাংকে একটু একটু করে জমা করে, কোনো সময় যখন যায় ব্যাংকে গিয়ে ব্যালেন্স চেক করে, দেখে যায় আলহামদুলিল্লাহ 10 লাখ 20 লাখ টাকা হয়ে গেছে, তখন তার মনে একটা খুশি লাগে। ঠিক এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনি যা কিছু পেশ করতেছি, 2 আনা কই 2 টাকা, 1 টাকা, 5 টাকা, 10 টাকা যা দিচ্ছি, সবগুলো আল্লাহর এখানে বাড়াইয়া সারাইয়া আল্লাহ আমাদের জন্য জমা করে রাখছেন। এমন একটি সময় কাজে আসবে যখন আমার সন্তান সন্ততি কেউ আমার কাছে আসবে না। সেই কঠিন দিনে এই দান খয়রাতগুলো, এই সাদাকা, এই যাকাত আমাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য আমার জন্য সহায়ক হবে আল্লাহর রহমতের পরে। সেই জন্য অবশ্যই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর এই যাকাত, আল্লাহ পাক বলছে, আমাকে ঋণ দাও। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে আছে এমন যে আল্লাহকে কর্জে হাসানা দিবে, আল্লাহকে ঋণ দিবে। আল্লাহকে ঋণ দেওয়া মানে আল্লাহর নির্দেশে আপনি যখন আল্লাহর অসহায় বান্দাদেরকে দান করবেন, এর প্রতিদান আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। সেই জন্য যদিও অনেক সময় টাকা কামাই করে আল্লাহ রাস্তায় দিতে সময় মানসিকভাবে একটু খারাপ লাগে, আমাদের ইমানের দুর্বলতার কারণে খারাপ লাগতে পারে, কিন্তু এটা খারাপ রাখবেন না। যেটা আমি যা দিচ্ছি, এটা আমি ডাস্টবিনে ফেলছি না, এটা আমি আল্লাহর ব্যাংকে জমা রাখলাম। বিইذنিল্লাহ রাহমাতিহি, একদিন কিয়ামতের দিন আমার সামনে সবগুলা স্পষ্ট হয়ে যাবে। আমি সেদিন দেখতে পাবো, আল্লাহ আমাকে আরো বৃদ্ধি করে আমার কাছে আমারে ফেরত দিবেন। সুতরাং ঘাবড়ানোর কিছু নেই। আল্লাহ রাস্তায় খরচ করতে কৃপণতা করে কোনো লাভ নেই। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।